রমজান মাস আসছে মূলত আমাদের যাবতীয় গুনাহকে ক্ষমা করিয়ে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনের মধ্যে নিয়ে, বিনিময়ের আশা মনের মধ্যে নিয়ে রমজান মাসে রোজা পালন করে, আল্লাহ তার পূর্ববর্তী তামাম জীবনের গুনাহকে মাফ করে দেন। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। এরপরে বলেছেন যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, লাইলুন খায়রুম মিন আলফি শাহরিন, এমন একটি রাত যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এই রাত হচ্ছে লাইলাতুল কদর। তো এজন্য রমজান মাসের আগেই যেন আমরা প্রস্তুতিটা নিতে পারি। এবার প্রস্তুতির জন্য দেখেন, মানুষের যাবতীয় আমল মূলত দুইটা জায়গা থেকে জেনারেট হয়। একটা হচ্ছে তার দিল, নফস, রূহ যেটাই বলেন, একটা হচ্ছে তার ব্রেইন, তার চিন্তা, তার দিমাগ থেকে। এমনকি আমরা জানি যে আমাদের ব্রেইন সব কিছুকে প্রসেস করে, আমাদের ব্রেইন তথ্য সংগ্রহ করে, তথ্যকে প্রসেস করে, রেজাল্ট দেয়। আমাদের বডি যে কাজগুলো করে, ব্রেইনের সিগন্যালের কারণে বডি এই কাজ করে। ওলামা কেরাম বলেছেন যে আমাদের ব্রেইন যদিও এই মূল প্রসেসিং এর কাজ করে, কিন্তু যে জায়গায় আমাদের দিল আটকে যায়, ব্রেইন ওই জায়গাকে সমর্থন দিয়ে দেয়। এজন্য আমাদের জন্য জরুরি হচ্ছে তাজকিয়াতুন নফস বা তাজকিয়াতুর রূহ, নিজেদের রূহকে যেরকম পাক পরিষ্কার রাখা, একই সাথে তাজকিয়াতুদ দিমাগ, যেটা এটা আমার বানানো শব্দ, এরকম কোনো শব্দ নাই, আমি নিজেই বলছি যে আমাদের চিন্তাধারা, আমাদের অভ্যাসের উপর আমাদের নিয়ন্ত্রণের জন্য আমাদের চিন্তাধারাকে প্রথমে পরিষ্কার করা প্রয়োজন। এটা কি জন্য বলছি, আমি বড় অবাক হয়ে দেখি যে যত সময় যাচ্ছে, আল্লাহর রাসূলের পরে সময় যত সামনের দিকে গিয়েছে, ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় এসে এমনভাবে প্রবেশ করেছে এবং আমাদেরকে আল্লাহর নবী থেকে খালি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার যুগের উম্মত, মানে সাহাবায়ে কিরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, 2 নম্বর হচ্ছে যারা এরপরে এসেছে, সাহাবীদের পরে তাবেঈন যাদেরকে বলা হয়। আর এরপরে হচ্ছে তাবেঈনদের পরের যুগে যারা এসেছে, যাদেরকে আতবাউত তাবেঈন বলা হয়। এরপরে আল্লাহ নবী বলেছেন, এরপরে এমন মানুষ আসবে যারা মিথ্যা কথা বলতে শুরু করবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় যে কয়েকটা সমস্যা আমরা লক্ষ্য করতে পারি, যেগুলো আমাদের চিন্তার দৈন্যতার ফলে হয়েছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। সেটা হচ্ছে শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ কোন বিষয় আর গুরুত্বপূর্ণ কোনটা নয়, আল্লাহর নবী কি ঠিক করে দিয়ে গিয়েছেন, এটা বাদ দিয়ে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী শরীয়তকে ডিজাইন করতে চাই। এজন্য দেখবেন, সুদখোর ব্যক্তি সুদ ছাড়তে রাজি নয়, ওমরা বছরে 3টা করে ফেলতেছে। অথচ সুদ এমন একটা গুনার বিষয় যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ ছাড়তে বলেছি, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ওই ব্যক্তি সুদের কারবারও করছেন, তিনি হয়তো হাফিজে কোরআন, তারাবির নামাজও পড়াচ্ছেন, আবার হয়তো তিনি উমরাও করছেন। এইটা কি আসলে? তিনি শরীয়তকে, রাসূলুল্লাহর সেট করা শরীয়ত থেকে বের করে নিজের ইচ্ছা অনুযায়ী শরীয়তকে সেট করেছেন, যে আমি যদি সুদ খাইও তবুও উমরা করে সব গুনাহ মাফ করাতে পারবো। এই হচ্ছে তার ডিজাইন করা শরীয়ত। আর আল্লাহর রাসূলের ডিজাইন করা শরীয়ত ছিল অন্য রকমের। এইটা হচ্ছে আমাদের চিন্তার মধ্যে যে নাফরমানি ঢুকেছে। আমাদের অন্তর যেরকম কালিমাযুক্ত হয়, কালো হয়ে যায়, আমাদের ব্রেইনও এরকম কালো হয়ে যেতে পারে। হ্যাঁ, ফিজিক্যালি কালো রং ধারণ করে না, কিন্তু ব্রেইনের মধ্যে এমন কালিমা লেপিত হয় যে ইসলামকে আমরা রিডিজাইন করতে চাই, রিশিডিউল করতে চাই।
এইটা করে করে মানুষের অবস্থা এরকম খারাপ হয়েছে, এরকম কুসংস্কার মানুষের মধ্যে এসেছে, এই কুসংস্কারগুলো নিয়ে কথা বললে বরং সমাজে আপনাকে মানুষ হেয় প্রতিপন্ন করতে পারে। কিন্তু আমি যেহেতু ফুলতলি সাহেবের নাতি, এই জন্য আমার সাহস মনে হয় একটু বেশি, অথবা হতে পারে আমি একজন বোকা মানুষ, আমাকে কেউ গালি দিলেও আমার তেমন লাগে না। এই দুইটা কারণে আমি এইগুলো নিয়ে বলতে দ্বিধাবোধ করি না। এই জন্য কিছু বিষয় নিয়ে বলবো আজকে, যে আমাদের ব্রেইনকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি রমজান মাসের আগে। প্রথমে বুঝুন, রমজান মাস হোক কিংবা যে কোনো মাস, শরীয়তকে আমরা সেইভাবেই মানতে হবে যেভাবে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর রাসূল আমাদেরকে ডিজাইন করে দিয়েছেন। বাস, শরীয়তের নতুন কোনো ডিজাইন করা সম্ভব নয়, এটা কুফরি হয়ে যাবে। 2 নম্বর, শরীয়তের মধ্যে কোনটার গুরুত্ব আগে কোনটার গুরুত্ব পরে ওইটাও আল্লাহ আপনার উপর ছেড়ে দেন নাই, ওইটাও আল্লাহর রাসূল আমাদেরকে ঠিক করে দিয়ে গেছেন। অতএব সামনে রমজান মাসে আপনি 30টার মধ্যে 30টা রোজা রাখলেন, আর প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো মতে 3 ওয়াক্ত পড়লেন, বাকি 2 ওয়াক্তের খবর নাই। মনে রাখবেন, আপনি সেই শরীয়ত অনুসরণ করতে পারেন নাই যে শরীয়তের ডিজাইন আল্লাহর রাসূল দিয়ে গিয়েছিলেন। কারণ আপনি নামাজের মতো ইবাদত থেকে রোজাকে গুরুত্ব বেশি দিয়ে দিচ্ছেন, অথচ ইসলামে কালিমা তাইয়্যিবা পাঠ করার পরে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে নামাজের। বুঝতে পেরেছেন আমাদের প্রবলেমটা কোন জায়গায়? আমরা ইবাদত করি, কম বেশি করি, কিন্তু সেই ইবাদতের মধ্যে প্রায়োরিটি, গুরুত্ব আরোপ করি নিজের ইচ্ছা মতো। এজন্য আমাদের ইবাদতগুলো সব সময় সেই রকম বরকত দেয় না যেরকম বরকত দেওয়ার কথা ছিল। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং মারাত্মক বড় বড় অপরাধ যেগুলো, সেগুলো থেকে দূরে রাখে। কিন্তু নামাজিদেরকে আপনি ঘৃণ্য অপরাধ করতে দেখবেন। কি জন্য? কারণ নামাজটা এবং নামাজের এই রুটিনটা এবং শরীয়তের এই পুরো অনুসরণটা আমরা সেইভাবে করি না যেভাবে করা উচিত। তাই শরীয়ত আমাদেরকে সেই রকম মানুষ বানাতে পারে নাই যেরকম মানুষ বানানোর জন্য আল্লাহ শরীয়ত দিয়েছিলেন। আমরা প্রায়োরিটি নিজেরাই সেট করে ফেলি। আমরা প্রায় এরকম হয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন রাত, ধরেন শবে কদরের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, সারা রাত নফল ইবাদত করে ফজরের আগে ঘুমিয়ে পড়ি। পুরো শরীয়তকে আমরা রিডিজাইন করতে চাই। এই যে মহা একটা সমস্যা তৈরি হয়, এই সমস্যার কারণে আমরা ইবাদত করি, কিন্তু সেই ইবাদতের মাধ্যমে খালি ফরজই আদায় হয়, সেই ইবাদতের বরকতটা আমরা লাভ করতে পারি না। রোজা কি আজকাল থেকে রাখছেন নাকি? রোজা তো রেখে আসছেন 11-12 বছর বয়স থেকে, কিন্তু রোজার উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য আমরা কয়জন এক্স্যাক্টলি পূরণ করতে পেরেছি? আমি তো পারি নাই। দেখেন আপনি পেরেছেন কিনা। আল্লাহ যখন রোজার আয়াত দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে সেইভাবে আল্লাহ লিখে দিয়েছেন, লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। ঠিক আছে, কি জন্য? প্রশ্ন আসে না, কি জন্য দিয়েছো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু দেখেন বেশিরভাগ মানুষের অবস্থা হচ্ছে, রোজার মাসে যা কিছু তাকওয়া আমরা অর্জন করি, ঈদের রাতে সব খালাস হয়ে যায়। পরের দিন থেকে পহেলা শাওয়াল থেকে আমরা আবার ওই যে মানুষ আগে ছিলাম, ওই মানুষ আগে হয়ে যায়। এখন তো অবস্থা এরকম খারাপ হয়েছে যে রোজার মাসও আমাদের মনের মধ্যে তাকওয়া জাগাতে পারে না। যেই মাত্র রোজা আসলো, আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে কিছু অসৎ ব্যবসায়ী আছেন যারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেন। হয় না এরকম? এটা এত বড় অপরাধ, অথচ এই ব্যবসায়ী ভাই হয়তো তার এই রুজি থেকে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করছেন, করে মনে করছেন তিনি আল্লাহকে ফাঁকি দিয়ে দিচ্ছেন। অথচ আল্লাহর রাসূল বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল আফলাস। যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য কালোবাজারি করে, মজুদদারি করে মানুষের মধ্যে কৃত্রিম একটা সংকট তৈরি করে পয়সা কামায়, মজুদদাররা সিন্ডিকেট যেভাবে করে, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যের ব্যাপারে এরকম কাজ করে, আল্লাহ তার উপরে কুষ্ঠরোগ এবং চিরস্থায়ী দারিদ্র্যকে আল্লাহ নিক্ষেপ করে দিবেন। এত বড় সতর্কতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু মারযুকুন, ব্যবসায়ী আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ওয়াল মুহতাকিরু মালউন,
এবং মজুদদারের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। তবুও তো মজুদদারি করে খাবারের দাম বাড়ানো হচ্ছে, দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে আবার উমরার পিকনিক করা হচ্ছে, করে মনে করছি আমরা আল্লাহকে খুশি করে ফেলবো। এই যে শরীয়তের মধ্যে যে পারভার্সন, বিকৃতি আমরা সাধন করেছি, এইটার পরিষ্কার করা জরুরি কিনা? অবশ্যই জরুরি। একটা বিষয় খালি মনে রাখবেন, দ্বীন এবং শরীয়তের একমাত্র মার্কাজ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো ব্যক্তি নয়। অতএব শরীয়তকে সেইভাবে মানতে হবে যেভাবে আল্লাহর রাসূল ঠিক করে দিয়েছেন। প্রথমে বিশ্বাস করতে হবে যে এটাই শরীয়ত, এরপরে যা মানতে পারলেন, যা পারলেন না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু আপনি যদি হালালকে হারাম বানাতে শুরু করেন, আর আপনি যদি হারামকে হালাল বানাতে শুরু করেন, তাহলে তো এটা কুফরি হয়ে গেল। যে ব্যক্তি রোজা ছেড়ে দিল কবিরা গুনাহগার হবে, তাই না? কিন্তু যে ব্যক্তি রোজাকে অস্বীকার করলো সে কি আর মুসলমান থাকতে পারলো? এইটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই বিষয়টা যে শরীয়তের মধ্যে প্রায়োরিটাইজ করার দায়িত্ব আল্লাহর রাসূলের, এটা আপনার নয়। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আলিমে দ্বীন ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। এক ব্যক্তি তার কাছে এসে দীর্ঘদিন থাকলেন, যাওয়ার সময় বললেন যে হযরত আমাকে একটা নসিহত করুন যেটা আমি সারা জীবন মনে রাখবো। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি নসিহত করলেন যে দেখো, একটাই নসিহত সারা জীবন মনে রাখবে, কখনো আল্লাহ হওয়ার চেষ্টা করবে না আর কখনো রাসূল হওয়ার চেষ্টা করবে না। ওই ব্যক্তি বলল যে হযরত আমি তো বুঝি নাই, আল্লাহ হওয়ার চেষ্টা করবে না মানে কি? আল্লাহ তো চেষ্টা করলে তো হওয়া যাবে না। তিনি বললেন দেখো, মানুষ যদিও এটা জানে যে সে আল্লাহ হতে পারবে না, কিন্তু মাঝে মধ্যে সে এমন হাবভাব দেখায় যেন সে নিজে খোদা হয়ে গেছে। কিভাবে? এটা একমাত্র আল্লাহর শান যে আল্লাহ যা চান তাই হবে, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটাই হবে। তাই তুমি যদি মনে করো তুমি যা চাও তাই হবে, তাহলে ইনডিরেক্টলি তুমি নিজেকে খোদা বানিয়ে দিচ্ছ। অতএব জীবনে কখনোই মনে করবে না তোমার প্রত্যেকটা চাওয়া পূর্ণ হবে। প্রত্যেকটা ইরাদা একমাত্র আল্লাহর পূর্ণ হয়, অন্য কারো প্রত্যেক ইরাদা পূর্ণ হয় না। আর 2 নম্বর, রাসূল হবে না, এর মানে হচ্ছে এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। যে ব্যক্তি রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করবে, রাসূলুল্লাহর কথাকে অমান্য করবে, সে কাফির হয়ে যাবে। তাই জীবনেও কখনো মনে করবে না যে তোমার কথা অস্বীকার করলে কেউ কাফির হবে। এটা একমাত্র রাসূলুল্লাহর শান, যে ব্যক্তি রাসূলুল্লাহর কথাকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমাদের এই যে একটা ভূমিকা এতক্ষণ বললাম, এই সমস্যাটা কি জন্য? আমরা শরীয়তকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে চাই, এজন্য শরীয়তের মধ্যে বিকৃতি সাধন করি। এর মধ্যে কয়েকটা বিষয় চিন্তা করুন। একটা বলি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু তবুও বলছি, বলাটাই খুব জরুরি। ইদানিং দেখেছি আমার চাচা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব খুব শক্তি দিয়ে এই কথা বলেন, আমার বাবা নিজেও বলেন এটা, আমিও আজকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে ইসলামের সবকিছুর জন্য একটা আলাদা নিয়ম দেওয়া আছে। যখন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে বলেছেন ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম করবে, তার চেয়ে বাড়িয়ে তাকে প্রতিদান দাও বা কমপক্ষে অতটুকু ফিরিয়ে দাও। আর ইসলামে স্বাগতম জানানোর পদ্ধতি আল্লাহর রাসূল নিজে আমাদেরকে শিখিয়ে গেছেন। সেই পদ্ধতির নাম হচ্ছে সালাম দেওয়া, এবং সালাম দেওয়ার ক্লিয়ার সুন্নতের নিয়ম আছে, আসসালামু আলাইকুম, অথবা লম্বা করে বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সালাম দিয়েছেন, সালামের জবাবও নিয়েছেন, এবং সালাম দেওয়াকে আল্লাহর রাসূলের দাইমি সুন্নত বলা যায়। এটাই হচ্ছে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাতের পরে মূল কাজ। কিন্তু দেখেন, গতকালকে একটা জায়গায় গিয়ে রাতে আমি নেমেছি মাহফিলে, নতুন জায়গা, রাস্তাঘাট কিছুই চিনি না, জাস্ট আমার গাড়ি থেকে আমি বাম পাশে বসি, বাম দিকে একটা পা খালি গাড়ির নিচে রেখেছি, প্রায় 25 থেকে 30 জন মানুষ এসে উড়ে এসে আমার পায়ের মধ্যে হামলে পড়েছেন কদমবুসি করার জন্য। আমি ধারণা করেছি এই 25 জনের মধ্যে সর্বোচ্চ 2 জন বা আরো কম হবে আসসালামু আলাইকুম বলেছেন, বাকিরা বলেনও নাই। কদমবুসির শরঈ আহকাম সম্পর্কে আমি কোনো কথা বলছি না, আমরা সবাই জানি যে কদমবুসি জায়েজ আছে।
সালাম দেওয়া সুন্নত, কদমবুসিকে বা হাতের মধ্যে চুমা দেওয়া যেটা তাকবিলুল ইয়াদ বলে, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। আর পায়ে চুমু দেওয়া আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম দিয়েছেন বলে আমরা হাদিসে পেয়েছি। সাহাবায়ে কেরাম একে অন্যকে দিয়েছেন বলেও হাদিস পাওয়া যায়। তাই ওলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন, মুস্তাহাবও বলেছেন। আমি এটা নিয়ে ডিবেট করতে চাচ্ছি না, আমিও জানি এটা মুস্তাহাব, কিন্তু প্রত্যেকটা জিনিসের কি একটা সময় নাই? কদমবুসি এই পুরো বিষয়টাকে একটু বুঝার চেষ্টা করুন। ইসলামে 3 নম্বরে এই পজিশনটা আছে। প্রথমে আসে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যখন আপনি আরেকটু নিকটে আসলেন, হাদিসে এসেছে মুসাফাহা করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দুইজন মুসলমান একসাথে সাক্ষাৎ করে আর একে অন্যের সাথে মুসাফাহা করে, দুজন পৃথক হওয়ার আগেই আল্লাহ তাদের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। এটা হচ্ছে 2 নম্বর সুন্নত। 3 নম্বর যেটা, যদি সুযোগ থাকে আর এরকম কোন আহলে ইলম আহলে তাকওয়া মানুষ আপনার নজরে পড়ে যার হাতে বা পায়ে চুমু খাওয়ার লায়েক তিনি, তাহলে সুযোগ মতো আপনি এটা করতে পারেন, কোনো অপরাধ নয়। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সালামকে বাদ দিয়ে কদমবুসিকে এর চাইতে অধিক গুরুত্ব দেওয়া শুরু করেছি, এটা কিন্তু শরীয়তকে রিডিজাইন করার নামান্তর। কদমবুসি আমরাও করি। উদাহরণস্বরূপ, আপনি কদমবুসি কাকে করবেন? সবচেয়ে বড় হকদার হচ্ছেন আপনার মা, আপনার বাবা। কোন সময় করবেন? একটা জায়গায় শান্তিতে বসে আছেন, আপনি একজনের হাতে চুমু দিবেন, হয়তো আপনার উস্তাদ। শান্তিতে একটা জায়গার চেয়ারে বসে আছেন, আপনি তার হাতটা ধরে নিজের মুখের কাছে এনে চুমু দিলেন, এটা মুস্তাহাব। অথবা এক জায়গায় বসে আছেন, ধরেন বিছানার উপরে পা তুলে, আপনি মাটিতে বসে। মাঝে মধ্যে আমরাও এরকম বসি, আমার বাবা বিছানায় শুয়ে আছেন, আমি হয়তো মাটিতে বসেছি। তো এইরকম যদি সুযোগ থাকে যে আপনার মুখটা তার পায়ের বরাবর থাকে, তাহলে পায়ে ঠুট লাগিয়ে চুমু দিতে পারবেন, এটা জায়েজ আছে বলে আমাকে মুস্তাহাবও বলেছেন তাকে। কিন্তু এখন সবসময় তো এটা করার সুযোগ হয় না। একজন যখন হাঁটছে, তখন আপনি পায়ে ঠুট লাগিয়ে চুমু দেওয়ার তো সুযোগ নাই। তাই কিয়াস করা হয়েছে যে আপনি হাত দিয়ে এনে চুমু খেতে পারেন। এটা কিয়াসের উপর ইজতিহাদ করা হয়েছে। এই কোনো কিছুকে আমি অস্বীকার করছি না, আমি শুধু বলছি, আচ্ছা আমাকে বলুন, এটা কি কোনো সুন্দর কাজ হলো যে একজন মানুষ হেঁটে আসছে খুব দ্রুত, আর 25 জন মানুষকে সামন থেকে আসসালামু আলাইকুম না বলেই পায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন? এইটা কি ধরনের ওয়েলকাম করা হলো? এটা আল্লাহর রসুলের দেওয়া সুন্নতের সিস্টেমকে সম্পূর্ণ কি পাল্টানো হয়ে গেল না? এটা নিয়ে মুফতি সাহেবও প্রায় সময় বলেন, আমার আব্বাও বলেন, ছোট সাহেবও প্রায় সময় বলেন, আমিও আজকে বলছি, এই রেওয়ায়তটা বাদ দেন আল্লাহর বাস্তে। কদমবুসি অবশ্যই করবেন যদি আপনার মনে হয় আপনার মা বাবা, আপনার উস্তাদ, কোনো বুজুর্গ ব্যক্তি, আহলে ইলম আহলে তাকওয়া, আমার মতো টুটাফাটা কেউ নয়, সেই রকম পর্যায়ের যদি কোনো মানুষ হয় আর সুযোগ মতো আপনি তাকে শান্তি মতো বসা অবস্থায় পান, তাহলে অবশ্যই করবেন। কিন্তু হাঁটার পথে আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র আসসালামু আলাইকুমের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। আর যদি সুযোগ থাকে সর্বোচ্চ মুসাফাহা করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি কদমবুসি না নিতে, শুধুমাত্র তাদের নেই যাদের বয়স আমার ভাতিজা ভাগনাদের বয়সী, এইরকম ছোট ছোট বাচ্চা, এরা করলে আমি খুব বেশি আটকাই না। কিন্তু বাকি আমার থেকে ছোট হলেও আমি হাত দিয়ে ধরে ফেলি এবং মুসাফাহা করি। কি জন্য? আমি চাই এই মুসাফাহার সুন্নতকে সামনের দিকে আরেকটু প্রমোট করতে, কারণ উঠে যাচ্ছে আমাদের মধ্য থেকে। কদমবুসি করবেন যদি কদমবুসি করার মতো মানুষ হয়, তার চেয়ে বড় কথা যদি কদমবুসি করার মতো সুযোগ থাকে। হাঁটার পথে আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। আমি জীবনে যে কয়েকজন মানুষকে শখ করে কদমবুসি করতে চাই, এর মধ্যে টপ প্রায়োরিটি হচ্ছেন মুর্শিদুল্লাহ হযরত বড় সাহেব, আমার বড় চাচা। কিন্তু আমি বছরেও হয়তো 2 বার তাকে কদমবুসি করি ম্যাক্সিমাম। যখন বাড়িতে যাই, অনেক সময় সামনে বসি, একটা সময় একা অবস্থায় কথা বলার সুযোগ পাই, হয় বিদেশে ফিরে যাচ্ছি, নইলে বিদেশ থেকে এসেছি, কথাবার্তা শেষ হওয়ার পরে যদি তিনি বুঝতে পারেন, সুযোগ দেন, তাহলে একবার কদমবুসি করি, নইলে করি না। আসসালামু আলাইকুমের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এতে কোনো অপরাধ নয়। আপনারা মনে করতে পারেন আমরা মনে হয় হাঁটতে বসতে কদমবুসি করি, না বড় সাহেব এই কদমবুসি নিবেন না, আমাদের এই কদমবুসি করা সাজবে। তাই এই বিষয়টাকে খুব ভালো করে খেয়াল রাখবেন। একটু বিস্তারিত বললাম, অনেকের মনে আঘাত লাগতে পারে, আঘাত লাগলে লাগার কথাই, কারণ এইরকম
কুসংস্কার যদি আমাদের সমাজে চলে আসে যে আমরা আসসালামু আলাইকুমকে বাদ দিয়ে রাস্তায় একজন দ্রুত হাঁটছে তার পায়ের কাছে হাত বাড়িয়ে দেই, এমন অবস্থা যে সে হুচুটকে পড়ে যাবে, এইরকম কুসংস্কার চলে আসলে তো আর হোমিওপ্যাথিক ঔষধে কাজ হবে না, তখন সার্জারি করতে হবে। আর সার্জারি করলে একটু রক্ত বের হবে, কিছুই করার নাই। অতএব আল্লাহর ওয়াস্তে এই যে কথাগুলো বললাম, এগুলা হচ্ছে আমাদের মাইন্ডকে আবার রিডিজাইন করা আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী। 2 নম্বর আরেকটা বিষয় মনে হয়ে গেল, মুফতি সাহেব এটা প্রায়ই বলছেন ইদানিং, এই যে ওয়াজ মাহফিল বলেন অথবা সবিনা খতম বলেন, যে কোনো জায়গায় সারা রাত উচ্চ স্বরে মাইক বাজানো, এটা আমাদেরকে সম্পূর্ণ পরিহার করতে হবে সারা রাত। কারণ হচ্ছে অনেক অসুস্থ রুগী, প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা মানুষ অসুস্থ রুগী আছেন যাদের সারা রাতের মধ্যে একটা বার হয়তো ঘুমের একটা ঝাপটা আসে, ওই সময় ঘুমটা যদি ভেঙে যায় সারা রাত আর ঘুম লাগবে না। খতমের বিরুদ্ধে কথা বলছি না, খতম আমরাও করি, কিন্তু সেই খতমটা করবেন 12টার আগ পর্যন্ত বা 11টার আগ পর্যন্ত বড় মাইক দিয়ে, এরপরে ছোট মাইক আপনি একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করেন যেন আপনার বাড়ির মানুষ শুনতে পায়। বাকি দুনিয়ার তামাম মানুষকে জবরদস্তি এই নফল ইবাদত করানো তো আপনার দায়িত্ব নয়। মুয়াজ্জিন আজান দিবেন বড় মাইকে, কারণ ফরজের জন্য মুয়াজ্জিন ডাকছেন। নামাজ ফরজ ইবাদত, কুরআন শরীফ তিলাওয়াত করা এমনিতেই নফল ইবাদত, তিলাওয়াত শোনানোও নফল ইবাদত। এখন নফল ইবাদত কাউকে আপনি ঘুম ভাঙ্গিয়ে জবরদস্তি শোনানো, এটা কি ঠিক আছে? ওয়াজ মাহফিল সর্বোচ্চ যদি হয় নফল, ওয়াজ মাহফিল কেউ শোনা তো আর ওয়াজিব নয়। আপনি সারা রাত যদি এরকম বিশাল বড় বড় মাইক বাজিয়ে, এমন এখন ওয়াজ মাহফিলের সংখ্যাও তো বেড়ে গেছে, প্রায় সময় মানুষ অভিযোগ করেন আমাদের কাছে যে ভাই এমন জায়গায় আমার ঘর, একই রাতে 3 দিক থেকে মাইক চলতেছে, 3টা ওয়াজ মাহফিল, না কোনো কিছু বুঝার ক্ষমতা আছে, সারা রাত এত চিৎকার চেঁচামেচি। সাধারণত সুন্দর হচ্ছে খুব বড় মাহফিল ছাড়া বাদবাকি মাহফিলগুলো 12টার মধ্যে 1টার মধ্যে শেষ করে দেওয়াই উত্তম। সারা রাত পরে খামোখা মানুষই থাকে না, পরে দেখা যায় বক্তা আর সামনে মাইকের অপারেটর ছাড়া আর কেউ নাই। 2-1 জন মুরব্বী যাদের ঘুম আসতেছে না বসে আছেন, বাকি কেউ নাই। তো এই মাহফিল চালানোর তো কোনো দরকার নাই, আপনি বন্ধ করে দেন 12টা 12:30টার পরে, অথবা যদি চালাতে হয় মাইকটার রেঞ্জ কমিয়ে নিয়ে আসেন যেন মানুষের কষ্ট না হয়। মানুষকে কষ্ট দিয়ে নফল ইবাদত করানো আপনার দায়িত্ব নয়, এটা আল্লাহর রাসূলের সুন্নতের খেলাফ। কিভাবে বললাম? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসতেন আর দার্স দিতেন, ইসলামের তালিম দিতেন, কোরআন শরীফের তালিম দিতেন, ওয়াজ করতেন। কয়েকদিন করে কয়েকদিন গ্যাপ দিতেন, কয়েকদিন করে একদিন গ্যাপ দিতেন, কয়েকদিন করতেন কয়েকদিন করতেন না। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পরে পরে যে আপনি গ্যাপ দিচ্ছেন, আমাদের তো মন চায় সবসময় আপনি তালিম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না মানুষের মধ্যে বিরক্তি চলে আসুক। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর রাসূলের আওয়াজ মুবারক শুনে কোনো মানুষের বিরক্তি লাগতে পারে বলেন? সাহাবায়ে কেরাম তো পছন্দ করতেন সারাদিন আল্লাহ নবীর সামনে বসে থাকবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরুয়ত ছিল এরকম যে মানুষের যেন বিরক্তি না আসে, এজন্য তিনি দার্সের মধ্যখানে ব্রেক দিতেন। আমরা কেন এটা পারবো না? এই সুন্নতের অনুসরণ করা তো দরকার, আমাদের দরকার কিনা বলেন আমাদেরকে? তাই এই মাইকের বিষয়টা খুবই খেয়াল রাখবেন। সবিনা খতম হচ্ছে, অত্যন্ত ভালো কাজ করেন। সবিনা খতম বড় মাইকে করছেন, করেন। রাত 11টার পরে বড় মাইক বন্ধ করে দিয়ে একটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখবেন যেন আপনার বাড়িতে এই সাউন্ড বক্সের আওয়াজ যায়। বাকি সারা দুনিয়াকে সারা রাত জাগিয়ে রাখা তো আপনার দরকার নাই। এটা কোরআন শরীফ তিলাওয়াতের ব্যাপারে হোক, ওয়াজ মাহফিলের ব্যাপারে হোক, যে কোনো। আমি 7 বছর ধরে ওয়াজ করছি, আমি মুঠেও কোনো বড় আলিম কিছুই নয়। আমি নিজেকে তালিবুল ইলম মনে করি, আল্লাহর জাতে পাককে সাক্ষী রেখে বলছি, আমি নিজেকে তালিবুল ইলম মনে করি। আমি কখনো কোনো মাহফিলে যে অর্ধরাতে গিয়ে হাজির হয়েছে, যে মাহফিল অর্ধরাতে পরে আমার মাহফিল, এরকম জীবনেও কখনো হয় নাই। 1-2 বার হয়েছে যে কোনো একটা কারণে আসতে দেরি হয়ে গেছে, আমার টাইম ছিল 11টায়, আসতে আসতে হয়ে গেছে 11:40। বাংলাদেশের রাস্তা তো, তাই আমি 1 ঘন্টা শেষ করার জন্য 12টার পরে আমার মাহফিল চলে গেছে। একবার হয়েছিল ভাটেরায় আমার আসার কথা ছিল রাত 11টায়, আর হঠাৎ একটা মাহফিল পড়ে গিয়েছিল সাতিয়াইন, ও মাধবপুরের ওইখানে। তো ওইখান থেকে আসতে আসতে হয়ে গেছে রাত্রে 12:30 না কি জানি, বা 1টা হবে। ও আমার জীবনের সবচেয়ে একমাত্র মাহফিল যেটা আমি এত রাতে করেছি। এরপরে আর কখনো বা এরও আগে আমি কখনো আর এইরকম লম্বা সময় ধরে মাহফিল করি নাই। কারণ কি? মানুষের ঘুমানোর প্রয়োজন আছে। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলাল
নাহারা মাআশা, আল্লাহ পাক রাতকে বানিয়েছেন লিবাস, পোশাক, ঢেকে রাখবে। ওই সময় আরামের সময়, নতুবা ওই সময় তুমি মানুষ ঘুমিয়ে থাকবে, তুমি চুপি চুপি উঠে আল্লাহর সামনে কিয়াম করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, অথবা ঘুমাও। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে, সকালকে আল্লাহ বানিয়েছেন মাস। মাস মানে হচ্ছে দৌড়ঝাঁপ করা, রিজিক অন্বেষণ করা। এবার একজন মানুষ যদি সারা রাত জেগে থাকে, দিনের বেলা সে কি কাজ করবে? তো এই যে দুইটা কথা বললাম, অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে কথাগুলো শুনে, কিন্তু কষ্ট লাগলেও বিশ্বাস করেন এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূর করতেই হবে। রমজান মাসে উদাহরণ দিচ্ছি, সেহরির সময় ধরেন আমরা উঠি 3:15, ধরলাম উদাহরণ দিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি এরকম সময়। তো 3টার সময় যদি কেউ মাইকে কিরাত পড়েন, গজল বলেন, কোনো সমস্যা নেই, 15 মিনিট আগ থেকে। কিন্তু আপনি 1টা থেকে অনবরত মাইক চালাচ্ছেন, তো মানুষ ঘুমাবে কোন সময়? তাই না? আপনিও হয়তো পরের দিন 12টা পর্যন্ত ঘুমাবেন, ধনী বাপের পুলা, আপনার কাজ নাই। অনেকের তো সকালে কাজ আছে না? তো আপনি যে 1টা থেকে মাইক বাজাচ্ছেন, মানুষ ঘুমাবে কোন সময়? এইগুলো কমন সেন্সকে আমরা খেয়াল করব না? মানুষ দারুল কিরাতের ছাত্র এবং উস্তাদরা সকালে উঠে পড়াতে যাবে, এটার তো ঘুমের প্রয়োজন আছে। আপনি তো নাক ডাকিয়ে ঘুমাবেন সারা রাত। হাফিজে কোরআন যারা তারাবির নামাজ পড়ায়, সকালে উঠে মুরাজা করতে হবে, তিলাওয়াত করতে হবে, সবার সকালে কাজ আছে, আপনার নাই কাজ, আপনি খামাখা মাইক বাজাচ্ছেন। 3:15টায় উঠার কথা, আপনি 3টা থেকে মাইক বাজান, কিরাত বলেন, সুন্দর একটা আতে রাসূল বলেন, মানুষের ভালো লাগবে, 21 মানুষ উঠে যাবে। কিন্তু আপনি 1টা থেকে মাইক বাজাচ্ছেন, না কেউ ঘুমাতে পারলো, না কেউ তাহাজ্জুদ পড়তে পারলো। ঘরের মধ্যে যে মহিলারা আছেন, এদেরকে আমরা জীবনেও খেয়াল করি না, এদেরও তো ইবাদত বন্দেগীর দরকার আছে। মাইকে আন্দাজি সারা রাত গজল। গজলের ব্যাপারেও একটা কথা বলতে চাই। দেখেন, গজল, কসিদা, এগুলা সাহাবায়ে কেরামের সুন্নত। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য কসিদা রচনা করেছেন, নাতে রাসূল। হাসান ইবনে সাবিতের নাম জানি না, এরকম কেউ আছে এখানে? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এরা আল্লাহর রাসূলের কবি ছিলেন। এরা কবিতা পড়লে আল্লাহর রাসূল খুশি হতেন, নাতে রাসূল পড়তেন এরা। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করছেন, পেটে তো খাবার নাই, শরীরে শক্তি নিয়ে আসার জন্য স্লোগান দিয়েছেন, আল্লাহর হামদ বয়ান করেছেন, আল্লাহর রাসূলের নাত বয়ান করেছেন, ইসলামের জিহাদের বাণী শুনিয়েছেন, একজন আরেকজনকে উৎসাহ দিয়েছেন। এই সবই জায়েজ এবং সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। কিন্তু গজল বলার সময় খেয়াল রাখবেন, বিশেষ করে গজল লেখার সময়, সেই গজলের মধ্যে যদি আকীদার কোনো বিষয় আশ্রয় চলে আসে, একজন ভালো আলিমকে দেখানো কি দরকার না? গজলের মধ্যে নিজের ইচ্ছা মতো কথাবার্তা বলার কি প্রয়োজন আছে? এই জন্য আমার মনে আছে, প্রত্যেকবার ফুলতলিতে যখন ইসালে সাহেব মাহফিলের আগে রুটিন করা হয়, বড় সাহেব খুব শক্ত দিয়ে একটা কথা বলেন যে গজল যারা গাইবে, তারা কোন গজল গাইবে আগে ওটা তোমরা একবার শুনবে, তারপরে মাইকে দেবে। হতে পারে নিজে বানিয়ে একটা নিয়ে এসেছেন, আর বানান, সমস্যা নাই, কিন্তু সেই বানোয়াট গজলটা যদি এমন বানোয়াট হয় যেটা শরীয়তের পুরো নিয়ম কানুনের ঊর্ধ্বে চলে যায়, আকীদার বিষয়কে পার করে চলে যায়, তাতে মহা সমস্যা না? মহা সমস্যা। কোনো একটা গজল এরকম ইঙ্গিত করে বলছি না, আমার কোনটা মনেই আসছে না, কিন্তু দেখেন অনেক মানুষ আছেন গজল লিখছেন। উদাহরণস্বরূপ আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত নালায়া কলন্দর, জানি না, এটি ফুলতলি সাহেবের লিখিত। এরপরে কবি আল্লামা রুহুল আমিন খান, তিনিও তো লিখেন, তার লেখা কসিদাগুলো আমরা মিলাদুন নবীর সময় পড়ি, অনেক সময় পড়ি। মৌলানা মুজাহিদুল ইসলাম বুলবুল প্রায় 20-25 বছর ধরে গজল লিখছেন এবং গাইছেন, আজ পর্যন্ত একটা গজল নিয়েও তো কেউ অবজেকশন করে নাই। তো এইরকম মানুষের লেখা গান গজল আপনি গাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি নিজে লিখতে হয়, আল্লাহর বাস্তে একজন ভালো সিনিয়র আলিমের পরামর্শ নেবেন, যে আমি এই গজলটা লিখেছি, একবার দেখেন। আমার মতো কেউ নয়, একজন ভালো সিনিয়র আলিমের পরামর্শ নেবেন। যদি আকীদার কোনো বিষয় থেকে থাকে, এমন কথা বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোনো জায়গায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতের সমকক্ষ করে দিলেন, কি মারাত্মক অপরাধ হবে। আবার অন্য কোনো ব্যক্তিকে, কোনো আলিম পীর বুজুর্গ প্রশংসা করতে করতে আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দিলেন, এটা তো আরো মহা সমস্যা। তো এই বিষয়গুলো যেন না হয়, কি করতে হবে? একজন ভালো আলিমকে দেখানোর জরুরত না? তো এই বিষয়, এগুলা হচ্ছে আমাদের জেহেনকে পরিষ্কার করার মতো বিষয়। রমজানকে সামনে রেখে আমি এগুলো কেন বলছি? রমজান আমাদের রূহকে পরিষ্কার করতে আসে, গুনাহকে পরিষ্কার করতে আসে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে শক্তি দিয়ে খুব সতর্ক হয়ে আন্তরিকভাবে আমাদের দিমাগকে
মাইন্ডকে, ব্রেইনকে পরিষ্কার করতে হবে, এছাড়া উপায় নাই। আমাদেরকে বুঝতে হবে শরীয়ত সেইভাবেই পালন করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এবার আসি রমজানের আরো কিছু বিষয়। সামনে আসছে রমজান মাস, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, কুরআন শরীফের আয়াত আমার দলিল। আর কথাটি আমি নিজে বলছি, কিন্তু আমার দলিল আছে কুরআন শরীফের আয়াত। আমার মতে রমজান মাস যতটুকু রোজার মাস, ততটুকু কুরআন শরীফের মাস। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাযিল হয়েছে মানব জাতির হেদায়েত হিসাবে এবং হিদায়াতের দলিল হিসাবে। এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুস সাহরা, যে ব্যক্তি রমজান মাস পায় ফালইয়াসুমহু, সে যেন ওই পুরো মাস রোজা রাখে। এবং রমজান মাসে আমাদের সবচেয়ে বড় অহংকারের বিষয় হচ্ছে দারুল কিরাত। এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া এই অমর খেদমত দারুল কিরাত, এই দারুল কিরাতের একটা ইতিহাস আছে, এই দারুল কিরাতের একটা ঐতিহ্য আছে। এই দারুল কিরাত 2-4 দিনের মেহনতের ফসল নয়। দারুল কিরাতের বয়স 80 বছরের উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই দারুল কিরাতের যে কিরাত, এই কিরাতের সনদ ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির 3 উস্তাদ, হযরত শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শেখ আহমদ হিজাজি আল মক্কি রহমতুল্লাহি আলাইহি, এই 3 জনের মাধ্যমে গিয়ে কিরাত জগতের শ্রেষ্ঠতম পণ্ডিতদের মধ্যে একজন, শ্রেষ্ঠতম ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, ইমাম হাফসের উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে উপরের দিকে গিয়ে তাবেঈন পর্যন্ত, তাবেঈনদের মধ্যে ইমাম আবু আব্দুর রহমান সুলামি এবং ইমাম জার ইবনে হুবাইস রাহিমাহুমাল্লাহ, এবং এই 2 জনের মাধ্যমে 5 জন সাহাবী, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দনা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এই 5 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কিরাতের সিলসিলা স্বয়ং আল্লাহ জাল্লা ওয়া আলা পর্যন্ত পৌঁছে গেছে। আপনি সনদটা খুলে দেখেন না, এই সনদ, এই কিরাত, এই লেহজা, এই পড়ার যে ধরন, এই মকবুলিয়ত একদিনে আসে নাই। এটার শেকড় অনেক মজবুত, অনেক মজবুত। বিশ্বাস করেন, আপনি দারুল কিরাতের খেদমতের সাথে যদি যুক্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে এর ফায়দা দেবেন, আখিরাতেও ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আজকের যে বিষয়টি বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখেন ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি তো আর ইউটিউব দেখে কিরাত শিখেন নাই, উস্তাদের কাছে গিয়ে কিরাত শিখেছেন। অতএব বোঝা যায় ফুলতলি সাহেব যেভাবে কিরাত পড়তেন তার উস্তাদরাও তাকে এভাবে শিখিয়েছিলেন। বদরপুরি সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন, হাফিজ আব্দুর রউফ করমপুরি সাহেব তাকে এভাবেই শিখিয়েছিলেন, আহমদ হিজাজি মক্কি তাকে এভাবেই শিখিয়েছিলেন। অতএব যে শিক্ষাটি ফুলতলি সাহেব পেয়েছেন এটা তাদের উস্তাদের শিক্ষা, তার উস্তাদরা তাদের উস্তাদের শিক্ষা পেয়েছেন, এইভাবে এই সনদ উপরের দিকে গেছে। অতএব হঠাৎ করে এসে এই লেহেলকে পরিবর্তন করে মাঝে মধ্যে শোনা যায়, বিশেষ করে এই ওয়াজ মাহফিলে আমরা যাই, ওয়াজ মাহফিলে অনেক সময় কত জায়গায় আর আপনি বলবেন, বলতে বলতে ক্লান্ত লাগে, যে বক্তৃতার আগে অনেকেই কিরাত পড়েন, কিরাতের মধ্যে ভুলের তো কোনো সীমা নাই। আচ্ছা, বাকি যদি কোনো ভুল থাকে এরকম যে ভুলগুলা আপনার স্তর উন্নত হলে এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনি এখন সালিসে পড়ছেন, রাবে খামিস সাদিস, ঠিক আছে, এই একটা ভুল, এক ধরনের ভুল যেটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। একটা হচ্ছে আমার মতে সবচেয়ে সিরিয়াস, যেটা হচ্ছে তামতিত, গানের সুরে যে তিলাওয়াত, নফরতের বিষয়টা, এটা ঠিক হওয়ার নয়, এটা আপনার ভুল নয়, এটা আপনার বিভ্রান্তি, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আপনি মধ্যে মুত্তাসিল ঠিক মতো আদায় করতে পারছেন না, উদাহরণস্বরূপ যতটুকু করার দরকারের থেকে কম করে চলে গেছেন, আমি আপনাকে শিখিয়ে দিলাম না মধ্যে মুত্তাসিল এতটুকু পর্যন্ত মদ করতে হয়। আপনি ঠিক মতো
কলকলা উচ্চারণ করতে পারছেন না, আপনার উস্তাদ আপনাকে মস্ক দিলে ঠিক হয়ে যাবে, এইটা এক ধরনের ভুল। এটা মানা যায় যে আপনি মস্ক করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার পড়া তো ভুল, তার উপরে আপনি গানের সুরে তিলাওয়াত করতেছেন। আর যত দিন যাচ্ছে এই ফিতনা আরো মারাত্মক আকার ধারণ করতেছে। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ তিলাওয়াত কি আমরা শুনি নাই? শুনেছি। এবং আমার আব্বা চাচা যারা বলেছেন আমাদেরকে যে সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি প্রথম দিকে যুবক বয়সে যখন ওয়াজ মাহফিলে যেতেন, তখন ওয়াজের শুরুতে তিনি লম্বা সময় ধরে তিলাওয়াত করতেন, অনেক লম্বা সময়, এবং মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে আল্লাহর ওলি তিলাওয়াত শুনত। নিশ্চয়ই এই তিলাওয়াতের মধ্যে সৌন্দর্য ছিল। তো এই সৌন্দর্য কি আমাদের ভালো লাগে নাই যে আমরা যে গান ঢুকিয়ে দিলাম এর মধ্যে? এমনকি আপনি বিশ্বের শ্রেষ্ঠ যারা কারি আছেন তাদের তিলাওয়াত শুনুন, কোন গানের সুরে তো তিলাওয়াত না। আপনি কারি আব্দুল বাসিত আব্দুল সামাদের তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। সিদ্দিক আল মিনসাউর তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। মাহমুদ খলিল হোসেনের তিলাওয়াত শুনুন, তিনিও তো গানের সুরে তিলাওয়াত করছেন না। এমনকি মক্কা শরীফের ইমাম সাহেব যারা বড় সিনিয়র ইমাম যারা আছেন, বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় একজন কাজী ছিলেন যিনি রিটায়ার করেছেন গত 2-2.5-3 বছর হয়ে গেল, ডক্টর সৌদ ইবনে ইব্রাহিম সুরাইম। তিলাওয়াত তো গানের সুরে নয়। হ্যাঁ, প্রত্যেকের সুরের মধ্যে একটা বেশকম আছে, অনেকের সুললিত কণ্ঠ, অনেকের নয়। সুললিত কণ্ঠের বিষয়টা বলছি না, সুললিত কণ্ঠ অনেকের নাই, কিন্তু নিজস্ব একটা কণ্ঠ তো আছে। আমি এটার কথা বলছি না, আমি বলছি আপনি ইচ্ছা করে কুরআন শরীফের পুরো লেহেনকে পরিবর্তন করে ওই গানের লেহেন যেটা এটা নিয়ে আসছেন, এটা সম্পূর্ণ বিদআত। এটাকে তামতিদ বলা হয়। কিরাতের ইমাম যারা তারা বলেছেন গানের সুরে তিলাওয়াত করা কিরাতের মধ্যে একটা বিদআত। এটা আমরা কেন করছি? যত দিন যাচ্ছে এটাকে আর আম করে দেওয়া হচ্ছে। এইটা কখনো করবেন না। দারুল কিরাতের এই খেদমত আপনারা শুধু যে আমরা শুধু নাম বলবো, মিছিল দেবো, এই জন্য নয়। আমাদের জীবনের উপরে একটা আসর থাকতে হবে, আমাদের তিলাওয়াতের উপর আসর থাকতে হবে। তিলাওয়াত, কুরআন শরীফ তিলাওয়াত এত পছন্দনীয় আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। কোন ব্যক্তি সুন্দর করে তিলাওয়াত করেছে, এটা শুনলে আল্লাহর রাসূল মুগ্ধ হয়ে শুনতেন তিলাওয়াত। একদিন সকালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুসা কাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলা দাউদ। হে আবু মুসা, আল্লাহ পাক তোমাকে দাউদ আলাইহিস সালামের খানদানকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে তোমার কণ্ঠ। এত সুন্দর করে তুমি তিলাওয়াত করো। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন কিভাবে? আপনার সামনে তো তিলাওয়াত কখনো করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকাল রাতে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনি তুমি তাহাজ্জুদের সময় উঠে তিলাওয়াত করছো কুরআন শরীফ, আর আমার এত পছন্দ হয়েছে আমি কান লাগিয়ে দীর্ঘক্ষণ তোমার তিলাওয়াত শুনছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমি আরো আবেগ নিয়ে তিলাওয়াত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালিব মৌলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তিলাওয়াত করতে দেখলেন মসজিদের মধ্যে, খুব সুন্দর করে তিলাওয়াত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। আমি আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে এইরকম একজন কারি দিয়েছেন। তো সুন্দর সুরে তিলাওয়াত করা আল্লাহর রাসূলের নির্দেশ। বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে ব্যক্তি সুন্দর কণ্ঠে তিলাওয়াত করে না সে আমার দলভুক্ত নয়, সে আমার সুন্নতের অনুসরণ করছে না। তাই সুন্দর সুরে তিলাওয়াত করবেন, আপনার যে সুর আছে ওই সুরে তিলাওয়াত করবেন। কিন্তু মনে রাখবেন, কুরআন শরীফকে আল্লাহ নিজস্ব একটা সুর দিয়ে দিয়েছেন। এখানে আপনার গানের সুর ঢুকানোর কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণ বিদআত। এর নাম হচ্ছে তামতিদ। এটা থেকে উলামায়ে কেরাম নিষেধ করেছেন আমাদেরকে। দয়া করে দারুল কিরাতের তিলাওয়াতকে আমরা পরিবর্তন করব না, এই শুদ্ধ তিলাওয়াতকে একই রকম আমরা বহাল রাখবো। 3টা কথা বললাম, আর বেশি লম্বা করবো না, আরো 10 মিনিটের মধ্যে শেষ করব। এরপরে আসুন 4 নম্বর বিষয়। আজকে খালি এগুলা নিয়ে কথা বলছি ইচ্ছা করে। আমি বলেছি যে আজকে আমি দিমাগকে কিভাবে, চিন্তাকে কিভাবে পরিষ্কার করা লাগবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সমাজের আরো বহু কুসংস্কার সামনে পড়ে, সবগুলো সবসময় মনেও থাকে না। দেখেন সম্মানিত হাজিরিন, এর মধ্যে একটা হচ্ছে রমজান মাসের দিনের বেলা রোজা অবস্থায় আমরা যে দিনটা পার করি, যারা দারুল কিরাতের খেদমতে আছেন বা যারা হাফিজে কোরআনদের আবার একটা সুবিধা আছে। আমি নিজেও হাফিজে কোরআন, প্রায় 13-14 বছর তারাবির নামাজ পড়িয়েছি। 2006 সাল থেকে তারাবির নামাজ পড়িয়েছি। গত 2 বছর থেকে পড়াই না, আমি থাকি দেশের বাইরে, তো আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আবার আমি দারুল কিরাতেও পড়ানোর সৌভাগ্য এবং সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। তো কুরআন শরীফের সাথে যখন আপনি যুক্ত থাকবেন,
তো একটা সুবিধা কি, বেশি সময় মানুষের সাথে আর কথা বলা লাগে না। রোজা অবস্থায় দিনের বেলা তিলাওয়াতের মধ্যে বেশি সময় কেটে যায়, এবং যেটা উচিত। কিন্তু যাদের এই কোনো চিন্তা নাই, না দারুল কিরাতের খেদমতে আছেন, না তারাবির খেদমতে আছেন, তো আপনি কি করবেন? অনেককে দেখা যায় রোজা অবস্থা সারাদিন বসে বসে গল্প, কথাবার্তা, এবং কথাবার্তা বললে স্বাভাবিকভাবে ঝগড়াঝাটি চলে আসে। কারণ পেটে ক্ষুধা, আপনার পেটে ক্ষুধা থাকলে মিজাজ খারাপ থাকে, তো হয়ে যায়। রোজা অবস্থায় একটা আবদার আপনাদের কাছে, মোটেও উপদেশ নয়, উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নাই, আবদার করছি। রোজা অবস্থায় দিনের বেলা আমরা কথা কমিয়ে ফেলবো ইনশাল্লাহ। কেন? কারণ কথা বললেই মুখ দিয়ে এক সময় না এক সময় মিথ্যা কথা আসবে, গীবত আসবে, মানুষের সিদ্ধান্বেষণ আসবে, ফাউল ল্যাঙ্গুয়েজ আসবে, গালাগালি আসতে পারে, ঝগড়া লাগতে পারে। এই সবগুলোই খারাপ। এইগুলো আপনার রোজার সওয়াবকে কমজোর করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা অবস্থায় মিথ্যা কথা বলা আর খারাপ কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাওয়া দাওয়া বাদ দিক কি খাওয়া দাওয়া খাক। আপনার জন্য রোজা আর উপবাস একই বিষয় হয়ে গেল। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি মিথ্যা কথা বলা রোজা অবস্থায় আর খারাপ কাজ করা বাদ দিতে পারলেন না, এরপরে খাবার দাবার বাদ দিলেই কি আর না দিলেই কি, এত বড় ধমক আল্লাহ রাসূল দিয়েছেন। এরপরেও যদি সতর্ক না হই আমরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যত গল্প সবগুলাকে পোস্টপোন করেন, করে নিয়ে যান তারাবির পরে। যে ভাই তারাবির পরে চা পান খেয়ে গল্প হবে ইনশাল্লাহ, তাই না? কিন্তু এর আগ পর্যন্ত রোজা অবস্থায় বেশি গল্পগুজব বাদ দিয়ে কুরআন শরীফের মধ্যে অধিক সময় দিন। মনে রাখবেন, কুরআন শরীফের এক একটা হরফের মধ্যে আল্লাহ পাক 10টা করে দেখি রেখেছেন। আর হাদিসে এসেছে, মিশকাতের মধ্যে হাদিস এসেছে যে রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক কমপক্ষে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মানে এক একটা হরফে, আলিফ লাম মিম 3 হরফ, 3 হরফে সাধারণত 30টা নেকি। আর রমজান মাসে যদি আল্লাহ এক একটাকে 700 গুণ করে বাড়ান, তাহলে 30 × 700, আমার মেয়েতে তো ভালো নয়, আপনারা হিসাব করে দেখুন। দেখেন এই ফাউল কথাটা, সময়টা ফাউল না কাটিয়ে যদি আলিফ লাম মিম এই 3টা হরফ তিলাওয়াত করেন, তাহলেও দেখেন আপনার আমলনামা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অতএব এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। হাফিজে কোরআন হই কিংবা না হই, দারুল কিরাতের শিক্ষক বা ছাত্র হই কিংবা না হই, আমাকে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। আমি আপনাকে মোটেও বলছি না আপনার সব কাজ কাম বাদ দিয়ে করুন। আপনি ব্যবসায়ী মানুষ, দোকানদার, দোকানে বসে আছেন, বসে থেকে থেকে আপনি তিলাওয়াত করুন। কাস্টমার আসলে কাস্টমার ডিল করলেন, এছাড়া সারাদিন বসে কি করবেন? এই অভ্যাসটা আমরা সবাই করতে হবে ইনশাল্লাহ। রমজান মাসের সকালবেলা রোজা অবস্থায় কথাবার্তা কমিয়ে ফেলবো। কথাবার্তা বললেই ঝগড়াঝাটি হবে, কথাবার্তা বললেই এক সময় না এক সময় গীবত বের হবে, এক সময় না এক সময় মিথ্যাচার বের হবে, বুহতান বের হবে, ফাহিশা বের হবে, মুখ থেকে খারাপ কথা বের হবে। এর চাইতে অনেক ভালো হচ্ছে কম কথা বলা, আর এর চাইতে সর্বোত্তম হচ্ছে আল্লাহর কিতাব তিলাওয়াত করা। আচ্ছা, আর রমজান মাসের আরেকটা সুন্নত আমি বলে দিই, এটা রমজান মাসের সুন্নত নয়, এটা দায়মি সুন্নত। ইদানিং আমি খুব বেশি বলছি, আগে এত বলতাম না, ইদানিং আমার নিজের খুব বেশি ফিল হচ্ছে, এই জন্য বলছি আমি। সেটা হচ্ছে রমজান মাসের আগেই প্রত্যেকেই এখানে যারা আছেন, আমি চাই সবাই পরামর্শ, আবদার, মিসওয়াকের অভ্যাস করে ফেলুন। মিসওয়াক করার অভ্যাস করে ফেলুন, দেখবেন আপনার এত উপকার হবে, এই উপকার আপনি গুণে শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। আবশ্যক করেন নাই উম্মতের কষ্ট হবে বলে, কিন্তু বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গায়। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ ওই ব্যক্তির মুখকে পছন্দ করেন। আর কোনো কথা বাকি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে কাজটি করেছে সেটা হচ্ছে মিসওয়াক, জীবনের শেষ কাজ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার কুলের মধ্যে মাথা রেখে জীবনের শেষ সময় অসুস্থ অবস্থায় আছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ রাসূলকে দেখতে, এবং তার হাতে ছিল একটা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকের দিকে তাকালেন
এমন ভাবে তাকিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার মনে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত মিসওয়াকটি ব্যবহার করতে যাচ্ছেন, মিসওয়াকটি ব্যবহার করতে চাচ্ছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইকে ইশারা দিলেন যে মিসওয়াকটি এদিকে দাও। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিসওয়াকটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মিসওয়াকের যে পার্শ্ব আল্লাহর রাসূল ব্যবহার করেন, ওই তার ভাই ব্যবহার করেন নাই, এখনো ঠিকঠাক আছে, আনইউজড, ওই অংশকে নিজে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করলেন এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলার রাফিকিল আলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে আল্লাহর রাসূলের রূহ মুবারক চলে গেল। জীবনের শেষ কাজ আল্লাহর রাসূল করেছেন মিসওয়াক। এবং মিসওয়াক করলে মুখে ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ কমে যায়। এটা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে আজকে এসে জানিয়েছে, যারা নিয়মিত মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের যে স্বাস্থ্য আছে, দাঁতের হেলথ ভালো থাকে, গলার অবস্থা ভালো থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরাল ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ কমে যায়। আর মিসওয়াকের সুবিধা হচ্ছে আপনি রোজা অবস্থায় মিসওয়াক করতে পারবেন, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আর রোজা অবস্থায় আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন না, এতে মুখের মধ্যে স্বাদ চলে যায়, কিন্তু মিসওয়াক করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো মিসওয়াকের অভ্যাস করেন, নামাজের আগে যখন অজু করবেন অজুর সময় মিসওয়াক করেন, কমসে কম দিনে একবার করেন, যে কোনো সময় আপনার যখন ইচ্ছা। আপনার যদি রোজা অবস্থায় আনকমফোর্টেবল লাগে আপনি ইফতারের পরে করেন, বাট আমি চাচ্ছি যে কোনোভাবে প্রথম থেকে অভ্যাসটা হয়ে যাক, একবার করে শুরু করেন, পরে আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যাবে।